তা এই ভিডিও টিউটোরিয়াল থেকে এখন আমরা সরাসরি যে কাজটা করা শুরু করে দেবো সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখেন, যখন আমরা স্ক্রল করব, সুতরাং যখন আমরা স্ক্রল করব তখনই দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এই যে নেভিগেশনের অর্থাৎ ন্যাভবারের যে স্ক্রল করার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, এই কাজটা কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা শুরু করে দেব। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যাভবারটা আমাদের ফিক্সড অবস্থায় থাকছে। যখনই আমরা স্ক্রল করছি না কেন, এই ন্যাভবারটা কিন্তু আমাদের ফিক্সড অবস্থায় থাকছে। তো আমরা চলে যাই আমাদের ইন্ডেক্স ডট ফাইলে, এইচটিএমএল ফাইলে। তো এখানে আমাদের যে ন্যাভবার, সুতরাং এখানে যে আমাদের বুটস্ট্র্যাপে যে ন্যাভবারটা আমরা ইউজ করেছিলাম, এখানে জাস্ট আমরা একটি কাজ করতে পারি, সেটা হলো ফিক্সড টপ। সুতরাং এই যে ফিক্সড টপ, সেই ক্লাসটাকে জাস্ট আমরা কল করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এটা ফিক্সড টপ অবস্থা থাকলো, কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেন, এই যে লার্ন উইথ ফিজ, সেইটার জন্য কিন্তু আমাদের এটা ফিক্সড অবস্থায় আর থাকছে না। তো সেটা আমরা কোথায় তৈরি করেছিলাম, জাস্ট আমি একটু কাস্টমাইজ করে নিই। তো এই যে লার্ন উইথ ফিজ যেটা টাইটেল, সেই ক্লাসটা জাস্ট আমি বলে দেবো হচ্ছে এই H1-এর ভিতরে। তো এখানে জাস্ট আমি বলে দিলাম টাইটেল, পারফেক্ট। তো একটা জিনিস আমরা দেখে নিই, এই যে আমাদের যেটা ছিল টাইটেল, এই টাইটেলটাকে জাস্ট আমরা একটা কাজ করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এই যে লার্ন উইথ ফিজ কিন্তু আমার এখন টপে ফিক্স থাকলো। তো দেখেন, কিন্তু লার্ন উইথ ফিজটা চাচ্ছি সে যেন মিডিল পজিশানে থাকে। তো আমরা একটি শর্টকাট ওয়ে যেটা আমার রয়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু এইখানে বিয়ার এইগুলো কিন্তু আমি এখানে ইউজ করতে পারতাম। এভাবে ইউজ করে করে কিন্তু আমি এটাকে নিচে নামাতে পারতাম, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। তো এটা গুড প্র্যাকটিস না হওয়ার জন্য এই যে টাইটেল যেটা আমরা H1-এর মধ্যে এখন তৈরি করলাম, সেই টাইটেলটাকে ধরে জাস্ট আমরা একটু প্যাডিং টপ থেকে জায়গা দিয়ে দেবো কত, 12 REM, পারফেক্টলি। তো দেখেন এবার জাস্ট আমরা যখনই চলে আসলাম, স্ক্রল করতেছি এবং স্ক্রল করার পূর্বে সে আমাদের কিন্তু এখন অর্থাৎ সেন্টার পজিশনে থাকলো। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা জাস্ট তেমন কিছুই করিনি, এখানে জাস্ট আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে এই যে আমাদের ন্যাভবার, আমাদের যে কাঙ্ক্ষিত ন্যাভবার, সেইটাকে ফিক্সড রাখার জন্য আমি জাস্ট যে কাজটি এখানে করলাম সেটা হচ্ছে ফিক্সড টপ এখানে আমি ইউজ করলাম, পারফেক্ট। তো এইরকম একটি বেসিক স্ট্রাকচার আপনারা তো সকলে তৈরি করে নেবেন আমি আশা করি। তো যারা করতে পারবে না তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, দেখে দেখে কাজটি করে নেবেন। তো আমরা এখন নিচে চলে আসলাম, সবার নিচে। তো ডট স্ক্রল নামে আমি একটি ক্লাস তৈরি করে নিচ্ছি, যার ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিলাম এখান থেকে ব্লু, পারফেক্ট। যার ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ব্লু। তো এই যে স্ক্রল নামে যে ক্লাসটা তৈরি করলাম, সেটা জাস্ট আমি যদি এখানে দেখতে চাই, তাহলে কিন্তু আপনারা একটি কাজ করতে পারেন এখানে দেখতে চাইলে। তো স্ক্রল, পারফেক্ট, এখানে জাস্ট আমি এখান থেকে কল করে দিলাম। তাহলে দেখেন এই যে আমাদের স্ক্রল যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু চলে আসলো, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি, লক্ষ্য করে দেখেন, প্রাথমিক অবস্থায় কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। যখনই আমরা স্ক্রল করছি তখনই সঙ্গে সঙ্গে এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো আমরা কিন্তু এটাই চাচ্ছি, তাই না? তো এই যে স্ক্রল যেটা আমরা ক্লাসটাকে কল করলাম, সেটাকে জাস্ট আমি এখান থেকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর লক্ষ্য করে দেখেন এবার কিন্তু আমাদের এটা পারফেক্ট অবস্থায় আছে। তো আমরা চাচ্ছি যখন আমরা স্ক্রল করব, তো এই কাজটা এখন আমাদেরকে শুরু করতে হবে। তো এই কাজটা শুরু করার জন্য আমরা জাস্ট যে কাজটি করেছি, index.js ফাইলে চলে এসেছি। এখানে চলে আসার পর আমরা কমেন্ট করে নিচ্ছি, এটা আমরা বলে দিলাম navbar ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ সেকশন, পারফেক্ট। তো এবার জাস্ট আমরা এখানে কমেন্ট করে দিব। আমরা প্রত্যেকটা কাজ কমেন্ট করে করেই করবো আপনাদের বোঝার সুবিধার্থে। চেঞ্জ সেকশন ইনশেয়ার, চেঞ্জ হেয়ার, পারফেক্ট। তো এইটার মধ্যে এখন আমরা অ্যাপ্লাই করা শুরু করব। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কি চাচ্ছি, যখন আমরা স্ক্রল করব, কাকে স্ক্রল করব, এই পুরো উইন্ডোটাকে, যখন আমরা উইন্ডোর উপর যখন আমরা স্ক্রল করব, তো জাস্ট আমরা এখন উইন্ডোটাকে ধরে নিই এখান থেকে। তো উইন্ডোটাকে আমরা ধরে নিলাম। তো এই যে স্ক্রল করার জন্য যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, অবশ্যই কিন্তু এটা আমি জাভাস্ক্রিপ্টে দেখিয়েছি। যারা দেখেন নাই তারা অবশ্যই সেটা দেখে আসবেন, তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমরা কি করতে চাচ্ছি, আমাদের যে ইভেন্ট স্ক্রল যে ইভেন্টটি রয়েছে, তাকে সরাসরি আমি এখন কল দিয়ে দিলাম। তো এখন এখানে কি কাজ করবে স্ক্রল মাধ্যমে, তো আমরা যখন স্ক্রল করব, তাই না, যেমন আমরা ক্লিক করলে আমাদের কি ইভেন্ট করতো, কোনো বাটনে ক্লিক করলে, তো এইটা হচ্ছে আমাদের সেই ইভেন্ট, যে ইভেন্ট মানে আমরা যখন স্ক্রল করতে চাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের স্ক্রল ইভেন্ট। তো তার পরবর্তীতে ফাংশন, পারফেক্ট। তো জাস্ট আমরা বেসিক স্ট্রাকচার এখানে রেডি করে ফেললাম। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এখন আমরা কাকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, এই যে আমাদের ন্যাভবারটাকে, তাই না? তো ন্যাভবার যে ক্লাস তৈরি করেছিলাম এখানে আমরা, সুতরাং বুটস্ট্র্যাপের ক্লাস, সেটাকে জাস্ট আমাকে এখন ধরতে হবে। তো আমাদের যে ডলার সিম্বল সেটার মাধ্যমে আমরা ধরে ফেললাম। কাকে ধরবো, ডট ন্যাভবার,
তো ডট navbarটাকে এখানে কিন্তু আমরা ধরে ফেললাম। তো এই কাজটা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা টগল আমাদের যে মেথড রয়েছে টগল ক্লাস মেথড, সেই মেথডটাকে জাস্ট এখন আমরা কল দিয়ে দিলাম। তো কেন কল দিলাম, এই যে টগল ক্লাস সে এখন কি কাজ করবে, তো টগলের কাজটা কি, যারা আমার jQueryর ফুল টিউটোরিয়ালটি দেখেন না তারা অবশ্যই দেখে আসবেন। তো টগলের কাজ হচ্ছে সে আমাদের 0 1 মতো কাজ করবে। সুতরাং একবার আমাদের এই যে তৈরি করা ক্লাস, এই যে স্ক্রল যেটা আমরা তৈরি করেছি, এইটাকে কিন্তু আমরা টগলের মধ্যে এখন রাখতে চাচ্ছি। তো টগলটাকে সে একবার শো করবে, টগলটাকে সে একবার রিমুভ করে দিবে। তো এইটাই হচ্ছে আমাদের টগল ক্লাসের কাজ, তাই না? তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কাকে অ্যাড করতে চাচ্ছি, তো টগল ক্লাস মানে কাকে আমরা অ্যাড করবে, টগল ক্লাস মানে আমার এই যে স্ক্রল, সুতরাং এই স্ক্রল যেই ক্লাসটা আমরা তৈরি করেছি তাকে সে অ্যাড করবে। তো এটা তৈরি হওয়ার পর এখন আমরা একটি জিনিস তৈরি করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ডলার সিম্বল, তার পরবর্তীতে দিস মানে কিন্তু আমাদের এই স্ক্রল মেথডের উপর সে সরাসরি তখন কীভাবে কাজ হবে, তাই না? তো তার পরবর্তীতে আমাদের কি হবে, স্ক্রল টপ। সুতরাং এই যে স্ক্রল টপ নামে আমার একটি মেথড রয়েছে, SCROLL, তার পরবর্তীতে টিটা বড় হাতের হবে পি। তো এই যে স্ক্রল টপ মেথড, সেই স্ক্রল টপ মেথডটাকে কিন্তু কল দিয়ে দিলাম। তো কল দিলে লক্ষ্য করে দেখেন শুধুমাত্র কল দিলেই হবে না, তো আমরা বলে দিব এখন ভাইয়া তুমি যখন 100-র উপরে হবা, যখন তুমি স্ক্রল করতে করতে যখন আমরা 100-র উপরে হব, তখন সেই ক্লাস লিস্টটাকে তুমি কি করে দিবা, অ্যাড করে দিবা। তাহলে তুমি হচ্ছে কাজটা এখানে হয়ে যাবা। তো দেখেন আমরা জাস্ট ইন্সপেক্টে চলে গেলাম, ইন্সপেক্টে চলে যাওয়ার পর কনসোলে চলে গেলাম, কনসোলে চলে যাওয়ার পর এখন আমাকে কিন্তু ইরোড ধরেছে। তো ডলার সিম্বল ইজ নট ডিফাইন্ড, তো এই যে ডলার সিম্বল ইজ নট ডিফাইন্ড সেটা আমাদের কেন ইরোড ধরলো, ইন্ডেক্স নাম্বার 2 এবং 3 সেটা আমরা একবার চেক করে আসি। তো এখানে বলেছে অ্যাড বাটন ক্লিক, পারফেক্ট, ওকে। তো এটা ইরোড ধরার কারণ, 1 নম্বর কারণটা হচ্ছে আমাদের যে ইন্ডেক্স ডট HTML ফাইলে আমরা চলে আসলাম। এখানে চলে আসার পর লক্ষ্য করে দেখেন, এখানে চলে আসার পর এই যে আমার যে ইন্ডেক্স ডট জেস, এই যে লিঙ্ক আপ যেটা আমরা করেছিলাম, সুতরাং এইটাকে আমি ডিক্লেয়ার করে দেবো এইটার নিচে, সবার নিচে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে কি হবে, এবার সে jQuery CDNটাও এখানে পেয়ে গেল, তার পরবর্তীতে সে কিন্তু আমাদের এবার কাজটা করবে। তো দেখেন এবার কিন্তু আমাদেরকে আর ডলার সাইন ইজ নট ডিফাইন দেখাবে না, পারফেক্টলি কাজ করেছে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের কিন্তু CDNটা সবসময় উপরে থাকবে, তার পরবর্তীতে আমাদের যেই আদার্স এক্সটার্নাল যেই আমাদের jQuery লেখার জন্য যে ফাইলগুলো, সেগুলো কিন্তু আমাদের নিচে লিঙ্ক আপ করতে হবে। তো দেখেন এখন কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু পারফেক্টভাবে করেছে। তো আমরা চাচ্ছি একটু যেন সে ট্রানজিশন নিয়ে যেন সে অ্যানিমেশনটা দেয়। তো এই যে ট্রানজিশন, তো ট্রানজিশনটা জাস্ট আমরা এখানে বলে দিতে পারি। তো ট্রানজিশন হবে কার ওপর, ব্যাকগ্রাউন্ডের ওপর হবে, তাই না? তো জাস্ট ব্যাকগ্রাউন্ডের ওপর হবে, কতক্ষণ ধরে হবে, 0.1 সেকেন্ড ধরে আমরা বলে দিতে পারি। তাহলে দেখেন আমরা যখন স্ক্রল করব তখন সে ট্রানজিশন হচ্ছে 1 সেকেন্ড ধরে। তো এই যে স্ক্রল কীভাবে করতে হয় জাস্ট আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তবে আমরা এখানে কিন্তু আরও একবার রিভিউ করে নিতে পারি যেখানে আমরা কী কী কাজ করেছি। তো সেই কাজটা করার জন্য চলে আসলাম সরাসরি আমরা এখানে। লক্ষ্য করে দেখেন এখানে আমরা জাস্ট যে কাজ করেছি, আমাদের যে navbar সেটাকে আমরা ফিক্সড করে নিলাম প্রাথমিক অবস্থায়। ফিক্সড না করলে তাহলে আমরা বুঝতে পারবো না। তো ফিক্সড করে নেওয়ার পর এখন আমরা কী করতে চাচ্ছি, ইন্ডেক্স ডট জেস ফাইলে চলে আসলাম। আমরা কার উপর স্ক্রল করছি, উইন্ডোর উপর। তো স্ক্রল যে আমাদের ইভেন্ট ছিল তাকে কল করলাম, তার পরবর্তীতে ফাংশন। তো এখানে লক্ষ্য করে দেখেন ডট navbar মানে হচ্ছে আমাদের এই যে navbar যেটা আমাদের ছিল। সুতরাং এই যে navbar, এই navbarটাকে জাস্ট আমরা এখান থেকে ধরে নিলাম, প্রাথমিক অবস্থায় ধরে নিলাম। তো ডট টগল ক্লাস, তাই না? তো টগল ক্লাসে আমাদের কী করছে, স্ক্রল। সুতরাং আমাদের সে কী অ্যাড করবে, এই যে আমাদের তৈরি করা যে স্ক্রল যে ক্লাসটি ছিল তাকে সে অ্যাড করে দিবে। তো অ্যাড করে দেওয়ার পর আমাদের কি হচ্ছে, তো দিস ডট স্ক্রল টপ। তো স্ক্রল টপ কী হবে, যখন 100 থেকে যখন বেশি হবে। সুতরাং যখন আমরা স্ক্রল করতে করতে 100 এখানে পেয়ে যাচ্ছে আমাদের 100। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা যদি এখানে 300 দিয়ে দিই তাহলে দেখেন এবার কিন্তু আমার সে ব্যাকগ্রাউন্ড কালার দিবে না। যখন আমি স্ক্রল করতে 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 300-তে চলে আসছি তখন সে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে। তো আশা করি এই যে বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমি 100 রাখলাম, যখন আমি স্ক্রল করে আমি 100-তে চলে আসছি তখনই কিন্তু সে আমার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা 1 সেকেন্ড পর দিয়ে দিচ্ছে। সে একটা কিন্তু ট্রানজিশনও এখানে নিয়ে নিল। আমরা জাস্ট এখানে বলে দিলাম ভাইয়া তুমি 1 সেকেন্ড ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিবা। তো 100 থেকে যখনই বেশি হচ্ছে তখন সে অ্যাড করে দিচ্ছে, যখনই আমার 100 থেকে কম হচ্ছে তখনই টগল ক্লাস আমি যেটা বললাম 0-1 মতো কাজ করে, তাই না? তখনই সে আমার সেটাকে রিমুভ করে দিচ্ছে। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা টেক্সটের যে ইফেক্ট সেটা নিয়ে আলোচনা করব।